प्यार क्या तो डरना, प्यार क्या तो चोरी नहीं कि, प्यार क्या तो डरना, प्यार क्या तो चोरी नहीं कि, प्यार क्या तो डरना। সুপে সুপে আইসা একেবারে ভইরা দিবারে কিন্তু। ও আব্বা, ও আমার বাপ, তুমি কখন আইছো? কে আব্বা কে বাপ? আপনি আমার কখনোই এই নামে রাখবেন না, তাহলে কিন্তু একবারে ভইরা দিবানে। তুমি তো আমার ছেলের মতো, আর ছেলের তো মানুষ বাপ আব্বা এগুলোই তো কয়। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনি আমার আগে চাচা ছিলেন, এখন সেটাও নেই। আরে সেটা থাকবে কেন, এখন নতুন করে আর একটা সম্পর্ক হচ্ছে না। নতুন কোনো সম্পর্ক হইতাছে না। শালার বুড়া আমার মারে একলা পায়ে লাইন মারছো না? আরে লাইন মারবো কেন, তুমি তো ম্যাট্রিক পাস করছো, করছি। তাহলে বীজগণিত করছো না? আরে করছি। তাহলে প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। প্লাস, আবার মাইনাসে মাইনাসে। আরে সেটাও প্লাস হয়। এখন তাই ভাবতেছি কি তোমার মা একা থাকে না, আর আমিও তো একা থাকি, এই একে একে মিলে যদি দোকা হওয়া যায় সেটা ভালো হয়। শোনো, তোমার এই পৃথিবীতে কেউ নেই সেটা যেমন সত্যি, কিন্তু আমার মায়ের আমি আছি, আমার বড় বোন আছে। তোমার মনে যে কুমতলব আছে আমি বাইসা থাকতে সেটা পূর্ণ হইতে দিব না। প্রয়োজন হইলে খুন খারাপ বিভাগ জীব করে দিলাম। নেও কি কিরম করে। ও আব্বা, কথা হবে না। আব্বা আসলে রাগ করে চলে গেল। নতুন ঘড়ি কিনেছি, কয়টা বাজে শুনে রাখবো। আল্লাহ আমার একটু শক্তি দাও আল্লাহ। তো পারতেছি না আল্লাহ রে, একটু শক্তি দাও। আল্লাহ রে, আম্মা, আম্মা, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই যে দেখেন, এবার অফিসের ট্যুরটা আমার এই শ্বশুর বাড়ির এলাকায় পড়ছে। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, আর খুব খুশি হলাম তোমার এবার ট্যুর আমগো এখানে পড়ছে। তা বাবা ওরা সবাই কেমন আছে? অগজে নিয়ে আসলা না এবার? দাঁড়ান তো দেখি আম্মা, আপনার গায়ে তো অনেক জ্বর আম্মা। তার মানে তো আপনি ভালো নেই। আর আপনি এখানে একা বসে আছেন, রহিম কোথায়? রোহিত তার নতুন বাড়িতে। নতুন বাড়িতে? নতুন বাড়িতে ওরা কবে উঠলো? তার মানে আসলে তো আপনি তাহলে এখানে একা। তাহলে আপনার দেখাশোনা কে করছে? কেন, আমারে যে এই দুনিয়ায় পাঠাইছে সেই আমার দেখাশোনা করে। আর তাছাড়া এই পৃথিবীতে সে ছাড়া আমার আর কে আছে? আপনার জ্বর কয়দিন হয়েছে আম্মা? 3 দিন বাবা। রহিম জানে আপনার জ্বর? তার যে একটা মা ছিল সেটাই তো সে ভুলটা গেছে বাবা। আচ্ছা, তার মানে সকাল থেকে আপনার এখনো কিছু খাওয়া হয়নি। আপনি একটু বসেন, আমি আগে আপনার একটু খাবারের ব্যবস্থা করি আর ডাক্তার নিয়ে আসি। একটু বসেন আপনি। ডাক্তার সাহেব আসেন। দেখুন মাকে। তা কি চাচি, কি কষ্ট দিচ্ছে? দেখি দেখি দেখি, জ্বর জ্বর কয়দিন? আজকে 3 দিন। 3 দিন? আমার কাছে ওকে পাঠাতেন, দেখি জিভ দেখি দেখি, বের করেন বের করেন, একটু বের করেন। দেখি দেখি, চোখ চোখ তো হলুদ। আচ্ছা শোনেন, অবস্থা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। দেখি দেখি, একটু ওঠেন, কাশি দেন কাশি দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ নিউমোনিয়ার লক্ষণ তো মনে হচ্ছে জ্বর অনেক দিনের। ঠিক আছে, আপনাদের তো রেস্ট নিতে হবে, কারো যত্ন করতে হবে, নাহলে তো খুব ঝামেলা, বুঝলেন কিনা? হ্যাঁ। তো আমি ওই শুনেন, ওষুধ টষুধ লিখে দেবো, কিন্তু ওনার যত্ন দরকার। জি ডক্টর স্যার। আম্মা, ডক্টর কি বললেন সবই তো আপনি শুনলেন। আপনার এখানে থাকা কিন্তু মোটেই নিরাপদ না, তাও আবার একা মানুষ আপনি। আপনি আমার বাড়িতে চলেন, ওইখানে আপনার মেয়ে নাতনি মিলে আপনাকে কদিনে একেবারে সুস্থ করে ফেলবে। চলেন আম্মা। জামাই তো ঠিক কথাই বলেছে, কিছুদিন মেয়ের বাড়িতে গিয়ে থেকে আসেন, ওখানে খাই মানে তদবির টদবির হবে ভালো, তারপরে সুস্থ হলে আবার চলে আসেন। না রে বাবা, আমি এই বেটা মাটি ছাড়া কোথাও যাব না। আমার ইচ্ছা, আমার শেষ নিঃশ্বাসটাও আমি এই ভিটাতেই ছাড়ব। আমার একটু অসুখ হয়েছে, 2 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাব বাবা। তুমি আমারে নিয়ে কোনো চিন্তা করো না। না, চিন্তা তো করতেই হবে, আপনি অসুস্থ, বুঝতেছেন না কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলেন, আমি ওষুধ দিয়ে দিচ্ছি, এনে খাওয়ান, দেখেন কি হয়। ঠিক আছে, আসেন। হুম। আল্লাহ, আল্লাহ রে। শোনো, কলেজে প্রত্যেক দিনের পরে প্রত্যেক দিন পরে ফেলবা, তাহলে কি হইব? চাপ হইব না। রহিম, এই রহিম। আরে দুলা ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছো দুলা ভাই? আপা কই? আপা আসে নাই? আচ্ছা ঠিক আছে, বাদ দেন। শোনো, দেখো কে আসছে, তাড়াতাড়ি আসো। বাহ, সুন্দর লাগতেছে দুলা ভাই আপনারে। আচ্ছা, তোমার একটা কথা জিজ্ঞেস করি, এটা তোমার শালি না? হ্যাঁ। হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ও দুলা ভাই, আপনার একটা ভালো কথা বলি। ওরে, আজকে এই আমাকে শহরে যে কলেজটা আছে না, সেখান থেকে ভর্তি করায় দিয়েই আসলাম। আরে দুলাভাই না, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপা আসে নাই? জামাই বাবাজি, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি মায়ুরা। যদিও সকাল থেকে ভালো ছিলাম না, সারাটা সময় খুব খারাপ গেছে। কেন দুলা ভাই, কি হয়েছে? আচ্ছা, এইগুলো পড়াশোনা যাবো, আগে ভেতর চলে। না 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 না, আগে ভালো করে তোমার নতুন বাড়িটা দেখতে দাও। তোমার নতুন বাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে, এই আপনি কিন্তু হ্যাঁ করলাম আর কি কোনো রকম। কিন্তু বাড়িটা যখন তুমি করলেই তখন এই পুরাতন ভিটাতে করতে। এটাও তোমার বাবার সম্পত্তি, ওটাও তোমার বাবার সম্পত্তি, তাই না? আরে ওইটা অনেক ভিতরে না, এখান থেকে বাজার ঘাট সব কাছে, এখানেই ভালো হইছে। দুলাভাই, সকালবেলা থেকে আপনি কি জন্য খারাপ ছিলেন সেটা তো বললেন না। এই আর কি, ডাক্তার রুগী এসব নিয়ে দৌড়াদৌড়ি। কেন দুলা ভাই, কার কি হয়েছে? তুমি কি জানো তোমার মায়ের অনেক জ্বর? ও, মায়ের জ্বর? আরে প্রতি বছরই মার এরকম জ্বর আসে, 5 থেকে 6 দিন থাকে। আর যখন জ্বর আসে, মানে একেবারে কাঁপানি দিয়ে জ্বর আসে। আমি ছোটবেলা থেকে এটা দেখছি। দেখো রহিম, মানুষ যখন অসুস্থ হয় তখন সে মনে করে সে বোধহয় আর বাঁচবে না। আর যদি সে একা থাকে তাহলে কিন্তু সে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায়। দুলাভাই ঘরে আসেন তো, হাত মুখ ধুইয়া আগে খায়া নেন। তা আজকে কি রান্না করেছো? আজকে আপনি যা যা পছন্দ করেন তাই তাই কেমনে জানি রান্না হয়ে গেছে। যেমন ইলিশ মাছ, তারপর গরুর মাংস, চিংড়ি মাছের দো পেঁয়াজো আর গুড়া মাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বলো না, আর বলো না। রহিম, জি দুলা ভাই। কালকে রাত থেকে তোমার মা কি খেয়েছিলেন জানো? হ্যাঁ, 2টো বিস্কিট খেয়েছিলেন। আজকে সারাদিনও তাই থাকতেন যদি আমি না আসতাম। বাবাজি, একটা কাজ করে লইতে পারো, তোমার শাশুড়ির বাড়িতে তো জায়গা পড়ে রয়েছে খালি, একটা ঘর করে তুমি ওইখানে এসে পড়ো। সেটা তো পারি মায়ুমা, কিন্তু আমার বাপ মাকে কে দেখবে? আমি এবার আমার শ্বশুর শাশুড়ির চাইতে আমার বাপ মাকে একটু বেশিই ভালোবাসি। দুলাভাই শোনেন, আসছেন বেড়ান, ভালো মন্দ খান, কোনো সমস্যা নাই, কিন্তু রহিমের মাথাটা দয়া করে নষ্ট করেন না। ভালো জিনিসকে নষ্ট করা যায়, কিন্তু নষ্ট হওয়া জিনিসকে নতুন করে আর নষ্ট করা যায় না। ওটাতে শুধু পোকা ধরে আর দুর্গন্ধ বেরোয়। ঠিক আছে, থাকো, আসি। দুলা ভাই, দুলা ভাই, আরে দুলা ভাই এতদিন পরে আসলো, তোর কি এইভাবে কথাটা বলা ঠিক হইলো? তুমি কথা কম বলো, তুমি সবসময় বেশি বুঝো। শোনো রহিম, সুমি যদি তোমার দুলাভাইরে এই সমস্ত কথাগুলি না বলতো,
তোমার দুলাভাই তোমার সুযোগ পাইয়া এতগুলা কথা শুনে যেত, সেইগুলো তুমি হজম করতে পারতাম। না, সেইটা বুঝতে পারছি, কিন্তু দুলাভাই এই প্রথম আমার বাড়ি আসলো, ভেতরেও ঢুকলো না, সেটা কি ভালো হইলো? শোনো, উনি এখানে থাকতেও আসে নাই, বেড়াইতেও আসে নাই। উনি আসছে তোমার মারে সারা জীবনের জন্য এই বাড়িতে রাখতে। এবার বুঝতে পারছো? আচ্ছা মা, মানুষ মাত্র 2টা বিস্কুট খেয়ে সারা রাত থাকতে পারে? জ্বর হইলে তো আমি কিছুই খাইতে পারি না, বিস্কুট তো দূরের কথা। কি বলো মা, তোমার তো সেদিন জ্বর হলো, দুলাভাই এক গাদা ফল এনে দিল, তুমি তো বসে বসে খেলে, আবার এনে দিল, আবার খেলে। আমি তো দেখি জ্বর হলে তোমার আরো খাওয়া বেড়ে যায়। শুনছস? শুনছস সুমি? ও কি কইলো? হ্যাঁ, মায়েরে মানুষ এই সমস্ত কথা কয়। আচ্ছা, তুইও আমার মাইয়া, ওইও আমার মাইয়া। ভাগ্যের সুমি আপু তোমার মেয়ে, যদি ছেলে হইতো তাহলে এই বাড়িতে তোমার ঠাই হইতো না। এই সোমা, তুই কিন্তু ইদানিং একে বেশি কথা কস, একেবারে দিমুদুর একটা বিয়া তো একটা। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আপনার কাছে যাচ্ছিলাম চাচা। তো তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন চাচা? এই একা মানুষ, থাকা আর না থাকা। তা তোমার শাশুড়ি কেমন আছে? ওনার জন্যেই আপনার কাছে যাচ্ছিলাম চাচা। আমার শাশুড়ির অবস্থা তো ভালো না, আর এভাবে একা একা একটা মানুষ কিভাবে এতদিন থাকবে বলেন তো? মানে সেই বিষয়ে আলাপের জন্যই আপনার কাছে যাচ্ছিলাম। কি আর করা আছে বলো? আমি তো মাঝে মাঝে আসা যাওয়ার পথে একটু বাজার সদাই করে দিই, আবার মাঝখানে একদিন তো ওষুধ কিনে দিলাম, সেই সাথে কিছু বিস্কুটও কিনে দিলাম, হয়তো সেই বিস্কুট হয়ে বেঁচে আছে। চাচা, এইভাবে তো কোনো মানুষের জীবন চলতে পারে না, একটা কিছু ব্যবস্থা তো নিতেই হবে। তুমি এক কাজ করো, তোমার শাশুড়িরে তুমি নিয়ে যাও। আমি তো সেই কবে থেকেই বলছি চাচা, কিন্তু আম্মা তো কিছুতেই রাজি হয় না। মায়া, স্বামীর ভিটের মায়া ছাড়া কঠিন। তোমার শ্বশুর যখন মারা যায় তখন ওরা সবাই ছোট ছোট। আমি ভাবিরে কইলাম, ভাবি আর একটা বিয়ে শাদি করো, সংসার করো, নাইলে তোমার কিন্তু কষ্ট হয়ে যাবে। ভাবি বললো, কষ্ট আর কয়দিন, আমার পোলা বড় হইতেছে না, পুরা বড় হইলে তো আমার কষ্ট শেষ। সেই পোলা তো বড় হইল, আর এখন চাচা, তাহলে রাত্রে আপনি একটু আমার শ্বশুরবাড়িতে এসেন, আপনার সাথে একটা জরুরি আলাপ আছে। আচ্ছা ঠিক আছে বাবা। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। কি বাজারে যাচ্ছেন? হ্যাঁ, একটু বাজারে যাই। আচ্ছা যান চাচা, আমি একটু আসছি। সি 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 সি, এই বয়সে একটা মহিলা বিয়া করব, এই রকম কথা তো আমি আমার বাপের জন্মেও শুনি নাই। আরে যার এক পাও গেছে গা কবরে, তারা তো বিয়ার শখ আসে করতে গেছে। শোনো, তোমার মা যদি কোনো কারণে এই বিয়াতে কবুল করে, আমি তোমার সাথে সাথে তালাক দিন, আর এই বাড়ি থেকে বাইরে হয়ে যান। এটা তুমি কি কইতেছো? তুমি আমার মায়ের পাপের শাস্তি তুমি আমার দিবা? এটা কোনো কথা? আচ্ছা দুলাভাই, আপনার আম্মু যদি হাকিম চাচাকে বিয়ে করে তাহলে তো সে আপনার বাবা হবে, তাই না? আপনি তার কি বলে ডাকবেন, বাবা নাকি আব্বু? এই সময় তুই কিন্তু সব সময় বেশি কথা কর, যা ভিতরে যা। আচ্ছা, তুমি বসে বসে কি ভাবতেছো? কি করবা এখন? হ্যাঁ, ভাবতেছি ওই বুইরারে খুন করে ফেলাম। না 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 না, এই খুন খারাপের মধ্যে যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং চিন্তা করে বাই করো ওই বিয়া কেমনে ভাঙবা। বুঝছি, তুমি একলা কিছু করতে পারবা না, তোমার সাথে আমিও যাবো, চলো। আমিও তুমগো লগে যাবো, দেখি ওই বুড়ি কেমনে আমার সামনে বিয়ার পিড়িতে বসে। তাহলে আমি কি বাসায় একা থাকবো? আমিও যাবো তোমাদের সাথে। ঠিক আছে, কাল সকালে সবাই মিলে রেডি থাকবা, সবাই এক লগে যাবো। বিয়ান সাহেবা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আল্লাহ, আপনি কাজ করতেছেন? আমি তো মনে করছি আপনি 2 হাতে মেহেন্দি লাগায়া বসে রয়েছেন। মা, তুমি এই বয়সে এমন একটা কাজ করবা আমি জীবনও ভাবতে পারিনি। মনে এখন আমার মা বলতে লজ্জা লাগে। ছি 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 ছি, আম্মা, এই বয়সে আপনার বিয়ে করতে একটু লজ্জা লাগতেছে না? এটা তুমি কি বললা শুনি? বিয়ে কি কোনো লজ্জার বিষয়? এটা তো আল্লাহর দিয়ে একটা নিয়ম, তাই না? ও আচ্ছা, এই জন্যই তো বলি যে তোমার শাশুড়ি এই বয়সে বিয়া করার মতো এত বড় একটা সাহস কই পায়। তুমি তাইলে তারে সাহস জোগাইতেছো না? এই এই যে আপনি, আপনার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ,
পোলার বউ মাইয়ার জামাই সবার সামনে এই বয়সে আপনি বিয়ার পিড়িতে বসবেন, আপনি শরম করবো না? লজ্জা কি আপনার কিছু আছে মায়ের মা? হ্যাঁ, আপনি ওনার ছেলেকে নিজের মেয়ের সাথে বিয়ে দিয়ে আলাদা করিয়েছেন, অন্য জায়গায় গিয়ে বাড়ি করিয়েছেন, আবার মেয়ে মা মিলে ওনার ঘাড়ে বসে খাচ্ছে। এই লজ্জা কি আপনার না? আছে আপনার একটু? দুলা ভাই, আমাদের পারিবারিক বিষয়ে আপনি নাক না গলালেই খুশি হব। ঠিক আছে, তাহলে আমার শাশুড়ি বিয়ে করবে কি করবে না এই বিষয়ে যেন অন্য কেউ আর নাক না গলায়, এটা একান্তই তাদের নিজেদের ব্যাপার। ঠিক আছে? দুলা ভাই, বিয়ের কেনাকাটা কি শেষ? আরে না পারবে, বিয়ের কেনাকাটা তো তুমি আমি দুজন একসাথে গিয়ে করি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দুলাভাই, দুলাভাই, আপনি এদের কথা কিছু মনে করেন না। দুলাভাই প্লিজ আপনি এই বিয়েটা ঠেকান, আর নাহলে তো এই সমাজ আমি মুখ দেখাতে পারবো না। সরি রহিম, এ বিষয়ে আমার আসলে কিছুই করার নেই, এটা একান্তই ওনাদের নিজেদের ব্যাপার। মা, তুমি যদি বিয়ে করো তাহলে আমি তোমার করে দিতেছি, এই যে গাছ দেখতেছো না, গাছে একেবারে মগ ডালায় উঠা দড়ি বেঁধে ঝুলা পড়ুক, আত্মহত্যা করুক, কেউ আমার চাকাতে পারবো না, কেউ না। কি বলেন দুলা ভাই, আপনি তো গাছেই উঠতে পারেন না, আর দৌড়িতে জ্বলবেন কিভাবে? খুব রং হয়েছে না, খুব মজা পাইছো। তুমি যদি আমার শালী না হয় অন্য কিছু হইতা তাহলে তোমার আমি 3,000 দিতাম। বিয়া তো পুনানকার। এই কই দাও খা, তোরে আজকে বসা, তোর আমি হাত দিয়ে করে বানতেছি। এই দাঁড়াও দাঁড়াও। আম্মা, আপনি কিছু মনে করেন না, হ্যাঁ? ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কেন সমস্যা নেই। পাগল হয়ে গেছো নাকি? এই জামাই, এই এই বিয়া ভাঙ্গার একটাই উপায় আছে। কি উপায়? আমার বুদ্ধি আজ পর্যন্ত কোনোদিন বিফলে যায় নাই, এইবারও যাইব না। মা, বুদ্ধিটা কি সেটা তো আগে কইবা। হুম। ওই শালার বইরারে নয়া কোনো লোক দেখাইতে হইব। নয়া লোক? আম্মা বুঝলাম না, একটু বুঝাই বলেন। আমি বুঝছি, তার মানে হইল অন্য একটা মাইয়া, ঠিক আছে? এই তো একদম আমার মাইয়ার মতো কথা কইছো। শোনো জামাই, তুমি এখনই ওই বুড়ার কাছে যাইবা, তার সাথে কোনোভাবে কোনো রকম খারাপ ব্যবহার করবা না, ঠিক আছে? তারে অন্য একটা মেয়ের জন্য বিয়ের প্রস্তাব দিবা, তারে বুঝায়া বলবা তোমার মায়ের চাইতে কম বয়সী সুন্দরী একটা মায়ের সাথে তুমি তার বিয়ে দেবা, দেখবা রাজি হয়ে গেছে। হ্যাঁ, পুরুষের জাত আমি ভালো করেই চিনি, কিন্তু তোমার কিন্তু মাথা ঠান্ডা রাখা রাখবো, একদম ঠান্ডা। আম্মা আপনি চিন্তা করবেন না, আমার মাথা ঠান্ডাই আছে। আমি যে তাড়াতাড়ি যাও। এইবার এইবার বুদ্ধি ঠিকই কাজে লেগে যাব। তুই দেখিস তোর মা কি জিনিস। নো টেনশন, চল চলো। তাইলে এগুলো সব ঠিকঠাক করে চলে আসেন, একটু বাজারের দিকে যাই। প্যার কে তো ডর নেই। এই কাকা, চাচা, এই চাচা, এই চাচা, চাচা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা মানে সম্পর্কে তো আপনি আমার চাচাই হন, সেক্ষেত্রে আপনি আমার আব্বু বলে ডাকতেই পারেন। আসলে হয়েছে কি, সেই সময় আমার মাথাটা খুব গরম আছিল, তাই আপনার সাথে বেয়াদবি করে ফেলাইছে। আপনি আমার ক্ষমা করে দেন চাচা। ও আব্বা, আমি তো কিছু মনেই করিনি, তা মাপ স্যার প্রশ্ন আসছে কি করতে? চাচা কইতেছিলাম কি চাচা, আপনি এই বিয়েটা ভাঙা দেন। আপনি চাইলেই আমাদের পরিবারের সুখ শান্তি ফিরে আসতে পারে। চাচা বিয়েটা ভাঙা দেন চাচা। আমি তো সুখ শান্তির কথা হিসাব করে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। চাচা, চাচা আপনি একটা বার ঠান্ডা হতে চিন্তা করে দেখেন, আপনি যদি এখন আমার মারে বিয়া করেন আর গ্রামের লোক তো সিসি করবো। চাচা আমি আপনার কথা দিতেছি, আপনার অন্য জায়গায় অন্য পাত্রীর লোকে আমি আপনার বিয়ের ব্যবস্থা করে দিব। অন্য জায়গায়? তোমার হাতে কি অন্য ভালো পাত্রী আছে নাকি? না নাই না 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 আছে আছে মানে মানে আমার হাতের মুঠোর মধ্যেই আছে। ও, তোমার হাতের মুঠোয়? তোমার হাতের মুঠোয় যে পাত্রী আছে তারও আমার খুব পছন্দ। সে যদি আমার বিয়ে করতে রাজি হয় তাহলে আমি তোমার মারে বিয়ে করব না, তারই বিয়ে করব। কিন্তু চাচা মানে হয়েছে কি, সে না মানে সে কিন্তু বিধবা। ধর, আমার কে সেই বয়স আছে নাকি? মানে বিধবা হলে কি আর সধবা হলে কি? আর সে যদি বিয়ে করতে যায় তাহলে আমি এক পায়ে খাড়া, তার আমার খুব পছন্দ। পছন্দ? কোন পাত্রের কথা কইতেছেন? বলবো? হ্যাঁ বলেন। না, আমার খুব শরম লাগতেছে। এই চাচা
শরম লজ্জা বুঝলে আপনি আমার বলেন মানে আপনি যেই পাত্রের কথা বলবেন চাচা আমি সেই পাত্রের সাথে আপনার বিয়ে দেবো চাচা আপনি বুঝতে পারতেছেন না এটা আমার জীবন মরণ সমস্যা। দিবা তো? আরে দিমু কইলাম তো। আচ্ছা তাহলে বলি, বলেন। হ্যাঁ? হ্যাঁ। এই পাত্রীটা হচ্ছে তোমার শাশুড়ি। কে? ও, এই বুইড়া বিমরুতে উঠছে না? এই তো তুমি না কথা দিছো সেই পাত্রীর সাথে আমার বিয়ে দিবা। তোমার এই মাথায় বাড়ি দিয়া তোর মাথা 2 ভাগ করে দিব তারপরে প্রয়োজন হলে আমি জেলে যাবো। प्यार कितना डरना प्यार कितना। এই শালা বুড়ো এই বুড়ো ওর মাথা আজ আমি বাইরে ভাঙা মালবো আমার বুড়োর অবস্থা বুড়ো খাটা একটা। হাই নিজের দুলাভাইয়ের পক্ষ না নিয়া তুই ওই জামাল দুলাভাইয়ের পক্ষ নিছিস কেন? হ্যাঁ, তোর কি বুদ্ধি শুদ্ধি কোনোদিন হইব না? একটা তোর দিয়ে একদম দাঁতগুলা সব ফালাই দেবো। আরে আপু আমি কি বলছি, আমি তো শুধু বিয়ের কেনাকাটার কথা। আম্মা 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 কি হয়েছে? রাজি হয়েছে? কাম হয়েছে না? জানতাম তো কাজ হইব। আরে পুরুষের জাত এগুলো আমার আগে থেকেই চিনা আছে। আরে না আম্মা ঘটনা তো অন্যদিকে মন নিচ্ছে। অন্যদিকে মানে কোন দিকে? বুড়া রাজি হয় না? না মানে সেটা যে হয়েছে হইব, আমি জানতাম তো হইব। ওই পুরুষের জাত এটা আমরা ভালো করে চিনা আছে। না আম্মা আপনি পুরুষ জাতরে ভালো করে চেনেন না। সে রাজি হয়েছে তবে তবে কি? তবে ওই মানে কি বলো? আম্মা সে না আপনারে বিয়ে করতে চায়। তুমি তারে কি বলছো? আমি বলছি আমার আম্মার দিকে যদি সে ভুলেও তাকায় তার এই 2 চোখ আমি বাই করে ফেলবো তারপরে এটা দিয়া মার্বেল খেলবো আর সাথে এটাও বলছি তার আমি খুন করে ফেলবো। না 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 না, খুন টুন করার দরকার নেই। তুমি তারে জানা দাও আমি রাজি আছি। কি রাজি? তো কে করেগা কাজী? শুন খুব তো আমার মায়ের নামে এতদিন অনেক কথা বলতেছিলাম এখন তোর মা এগুলো কি বলতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। তোমার মায়ের ঘাড়ের ভূত আমার মার ঘাড়ে কেমনে আসলো? তুমি যেমনি পারো এগুলো সব সমাধান করো। আমার মাথা কাজ করতেছে না, আমার অস্থির লাগতেছে। সরি আমি ভাই এইসবের মধ্যে নাই আমি কিছু করতে পারবো না। কি বলো এগুলা? তুমি না করলে কে করবো? যা বলছি একবারই বলছি ওটাই ফাইনাল। হ্যাঁ আমার মানে থামাইতে হইব। আম্মা একটু এদিকে আসেন, আপনার সঙ্গে কথা আছে। हवा में उड़ता जाए मेरा लाल दुपट्टा हवा में उड़ता जाए। হাকিম ভাই আমি তো আপনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আমিও তো তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। ওয়াও আম্মা আপনার কি হুশ জ্ঞান ঠিক আছে? আপনি কি করতে এসে কি করতেছেন এসব? আমি ঠিকই করছি। রহিম বাবাজি বাধা দিও না। আব্বা না আমি আব্বা আপনার আব্বা বলা চুলাইতাছে। ওই তেডা কই রে? আজকে মাথায় বাড়াবো। এই এই কি করছো রে? তোমার মাথা ঠিক আছে? না আমার মাথা ঠিক আছে। আপনারা সবাই মিলে আমার পাগল বানাই দিচ্ছেন। আমার মাথা একেবারে গরম করে ফেলাইছেন। আমি এখন যে কোনো কিছু করতে পারি, খুন টুন করতে পারি, সব কিছু করতে পারি। সব করতে পারো? পারি। না তুমি পারো না। আমি তো কইলাম পারি কি করতে হবে কোন একবার করে দেন আমি করে দেখামু। ঠিক ঠিক তুমি বউ নিয়ে এই ঘরে উঠতে পারবা? পারুম। যদি পারো তাহলে আর কোনো বিয়েই হবে না। কথা দিলাম আপনারে আমি আজকে উঠুম আমার বউ নিয়ে আজকেই উঠুম কোনো কথা নাই আর। কিন্তু আমার একটা শর্ত আছে এই বুইরা যেন এই বাড়িতে ঢুকতে না পারে। রহিম খবরদার খবরদার চাচাকে যেন কোনোদিন তোমাকে অসম্মান করতে আমি না দেখি। তুমি কি ভেবেছো চাচা সত্যি সত্যি আমাকে বিয়ে করতে চেয়েছেন? চাই নাই? চাই নাই? না কোনোদিনও না। চাচা আম্মাকে অনেক বেশি সম্মান করে। আমি চাচাকে যা যা করতে বলেছি চাচা ঠিক তাই তাই করেছে। এখানে যদি কোনো দোষ থেকে থাকে তাহলে সে দোষটা আমার। চাচা আম্মাকে কোনোদিনই বিয়ে করতে চাননি। আচ্ছা আম্মা, ধরেন আমার শ্বশুর আব্বা আগে মারা গিয়েছেন তাই তো? এখন যদি আমার শ্বশুর আব্বা আগে মারা না গিয়ে আপনি আগে মারা যাইতেন তাহলে কি হইতো বলেন? শ্বশুর আব্বা নিশ্চয়ই এতদিনে আর একটা বিয়ে করতেন এবং সেই ঘরে তার আরও 2-3টে ছেলে মেয়ে হতো।
কি হতো না, ঠিক কিনা? দেখো বাবাজি, মরা মানুষের নিয়ে এসব কথা বলতে হয় না। আম্মা আসলে আমি মানে কথা বলছি বলতে আমি একটা হিসাবের কথা বলছি। মানে ধরেন আপনি বিয়ে করেন নাই কেন? আপনি তো চাইলেই বিয়ে করে সুখে শান্তিতে থাকতে পারতেন, পারতেন না? কিন্তু বিয়ে করেননি, আপনার ছেলে মেয়ে কীভাবে মানুষ হবে না হবে সেই চিন্তায়, ঠিক কিনা? তোমার জরুরি কথাটা কি সেটা বলো। আচ্ছা চাচা আর আম্মা শোনেন, আমি একটা প্ল্যান করছি। প্ল্যানটা হচ্ছে আপনার আর মার দুইজনের বিয়ে দেব। আগে ভয় পেন না, মানে আগে এরকম করেন না, আমি আগে বিষয়টা বুঝাই বলি, তারপরে দেখেন আপনারা। সেটা হচ্ছে বিয়ে দেব, ঠিক আছে? এই বিয়ের কথাটা শুনলে রহিম আর রহিমের বউ নিশ্চয়ই এই বিয়েটা ঠেকানোর জন্য অস্থির হয়ে যাবে। তখন কি করবে? ওরা এর কাছে ছুটবে, ওর কাছে ছুটবে, আপনার কাছে যাবে, আমার কাছে আসবে। আপনারা দুজনে কিন্তু বলবেন আপনারা রাজি। তখন তোদের মাথা নষ্ট হয়ে যাবে। তখন কি করবে? এই বিয়েটা ঠেকাতে চাবে, ওদের মান সম্মান তো নষ্ট করতে চাবে না। তখন আমার কাছে আসবে। আসলে তখন আমি কি বলবো যে একটা শর্ত আছে। সেই শর্তটা কি আম্মা? যে রহিম যেন ওর বউকে নিয়ে আবার এই বাড়িতে ফেরত আসে। তাহলে কি হবে? ওরা বাধ্য হয়ে ফেরত আসবে। তখনই তো সমস্যার সমাধানটা হয়ে গেল, আপনার কারো একা থাকা লাগবে না। বুঝতে পেরেছেন? সব কিছু ঠিকঠাক কথা বলবো তো বাবা, আমার কেন জানি খুব ভয় লাগতেছে। আরে কিসের ভয়? আমি আছি না, জামাই বাবাজি আছে না। জামাই বাবাজি, তুমি এক কাজ করো, বাড়িটারে একটু রংচং করে ব্যবস্থা করো। ঠিক আছে চাচা, আমি সব ব্যবস্থা করছি। আর এগুলো সবই আমি করেছি শুধুমাত্র তোমাকে আক্কেল দেওয়ার জন্য। তুমি চাচার সাথে যে বেয়াদবি করেছো, তাতে অবশ্যই তোমার চাচার কাছে মাপ চাওয়া উচিত। চাচা, আমি আপনার সাথে বুঝা না বুঝা অনেক বেয়াদবি করে ফেলেছি। আপনি আমার মাফ করে দেন চাচা। রহিম বাবাজি, তুমি আমার সাথে যা করছো এটা সামান্য অন্যায় করছো। আর তোমার মার সাথে যা করছো তুমি মহাপাপ করছো। তোমার মারে একারে এক ঘরে রেখে তুমি আনন্দে সংসার করছো। আল্লাহ না করুক তোমার মার যদি কিছু হয়ে যায়, কেউ কোনো খোঁজ পাবে? কেউ কোনোদিন জানতে পারবে? কেউ খোঁজ পাবে না, কেউ জানতে পারবে না। আব্বা, এই বয়সী কি একটা মানুষে একা রাখা ঠিক? মাগো, মা আমি ভুলে গেছিলাম। মা, মায়ের এক ফুটে দুধের দাম কাঠিয়ে গায়ের সব পাপস পাইলে তো শুধ হবে না। মা, আমি ভুল করে ফেলেছি। মা, আমার তুমি মাফ করে দাও। মা, আমার তুমি মাফ করে দাও। মা, আমার ভুল হয়ে গেছে। মা, আমার ভুল হয়ে গেছে। মাফ করে দাও।